এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না। দেখ ভাই, ওই আম গাছটা কত সুন্দর, কত রসালো রসালো আম ধরেছে। আমার তো খুব খেতে মন চাইছে। আরে পাগল নাকি, ওটা তো ভূতের গাছ। শুনেছি রাতে নাকি সেখানে অদ্ভুত অদ্ভুত আওয়াজ হয়। এসব মিথ্যা কথা, গ্রামের মানুষের কুসংস্কারে ভরা। আমি বিশ্বাস করি না এসব কথায়। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর আমগুলো কত রসালো হয়েছে দেখেছিস? তাহলে চল গিয়ে দেখে আসি। না না, আমি যাব না। তবে একটা কথা, আগে হাফিজ দাদুর কাছ থেকে শুনে আসি, তারপর যাব। তারপর ওরা তিন বন্ধু মিলে হাফিজ দাদুর বাড়িতে যায়। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা, কি খবর তোমাদের? এই তো দাদু, আল্লাহর রহমতে ভালো আছি। দাদু, ওই আম গাছটা নিয়ে আমরা কথা বলছিলাম। গ্রামের সবাই বলে ওটা ভূতের গাছ। আসলে কি তাই? বাচ্চারা, আমি ছোটবেলা থেকেই শুনে আসছি সেই গাছের নিচে রাতে কেউ গেলে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়, তাই সবাই ভয় পায়। দেখেছো, আমি ঠিকই বলেছিলাম, ওইখানে ভূত আছে। তবুও আমার মনে হয় এসব গুজব। আমি ওখানে যাব, তোরা চাইলে আমার সাথে যেতে পারিস। তারপর ওই তিন বন্ধু মিলে রাতের বেলায় ওই আম গাছের কাছে যাচ্ছিল। যাওয়ার পথে তারা দেখেছো, কেমন জানি আওয়াজ হচ্ছে। আমি আর ওদিকে যাব না, আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব। তোমরা চাইলে যাও, আমি আর যাচ্ছি না। ঠিক বলেছিস ভাই, আমি প্রথমে আসতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখি ভূতের আওয়াজ। আমি যাব না, আমিও বাড়ি ফিরে যাব। আব্দুল্লাহ থাকলে থাক। তারপর আব্দুল্লাহর দুই বন্ধু বাড়িতে ফিরে যায়। আর আব্দুল্লাহ সাহস করে ওই আম গাছের কাছে চলে যায়। তখন আব্দুল্লাহ দেখতে পায় ওই আম গাছের পাশে যেই বাড়িটা আছে, ওই বাড়ির চাচা আম গাছের সাথে কথা বলছে। আয়শা, তোমার লাগানো এই আম গাছটা ছাড়া আমার আর কিছুই নেই। সবাই ভাবে আমি ভূত, তাই কেউ আমার কাছে আসে না। সবাই আমাকে অদ্ভুত ভাবে। চাচা, আপনি এত রাতে এখানে কেন? বাচ্চা, এই গাছটা আমার স্ত্রীর স্মৃতি। সে মারা যাওয়ার পর আমি মাঝে মাঝে এখানে এসে তার কথা বলি। মানুষ ভাবে ভয়ঙ্কর কিছু হয় এখানে, তাই সবাই এই গাছটাকে এড়িয়ে চলে। পরদিন সকালে আব্দুল্লাহ গ্রামের সবাইকে ডেকে সে আম গাছটি আর চাচার ব্যাপারে সবাইকে খুলে বলে। আর তারপর থেকে গ্রামের সবাই সেই আম গাছ থেকে আম পেড়ে মজা করে খেতে থাকে।